হাই ফ্রেন্ড, আজ তোমাদেরকে বড় মার দর্শন করাবো খুব কাছ থেকে। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে কেমন। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে তো আমি শিয়ালদা থেকে নৈহাটি লোকাল নিলাম, সেখান থেকে আর কি নৈহাটি স্টেশন 40 মিনিট লাগে, 40-45 মিনিট। তো স্টেশন থেকে 1 নম্বরে চলে গেলাম প্ল্যাটফর্ম। এখন বাজে দেখো 12টা 24। তা 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নেমেই প্রচুর রিক্সা দাঁড়িয়ে, কিন্তু আমি রিক্সা করে যাইনি, আমি হেঁটেই চলে গিয়েছি। কেননা ওখানে রিক্সা করে 10 টাকা লাগে হয়তো, ঠিক আছে, তবুও আমি দেখার জন্যই গেলাম হাঁটতে হাঁটতে। মানে আমি হেঁটেছি 5 মিনিট লেগেছে, আর যারা একটু জোরে হাঁটে খুব বেশি হলে 3 মিনিট লাগবে। পাশে দোকানগুলোও খুব সুন্দর দেখলাম, মানে আমার দেখে খুব ভালো লাগছে। আর আজকে ছিল পুরো 42, মানে গরম ছিল, টেম্পারেচার পুরো 42। যাই হোক, আমার কিন্তু আজকে একটুও গরম লাগেনি। আচ্ছা, এই হচ্ছে মন্দির, হ্যাঁ, এই হচ্ছে প্রথম গেট, আর এই পাশে হচ্ছে ডান দিকে হচ্ছে বেরোনোর রাস্তা। এই পাশেরই দোকান থেকে আমি একটু ডালা নিয়ে নিলাম, ডালাটা নিলাম পাশের দোকানটা থেকে। আসলে এই দোকানদারগুলোর ব্যবহারটাও সত্যি খুব ভালো, ডালা করে দিল ওরা। আমি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম মার জন্য, এই মার কাছে যাচ্ছি। আর এত মানে কম লোক, আমার মানে আমি ভাবতে পারছি না, আমার মন এত খুশি হয়ে গেছে আর কি দেখে। এত কাছ থেকে দেখেছি, এত সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কি বলবো তোমাদেরকে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু ভিডিও কল, ফোনে ফটো তোলা এগুলো কিন্তু বন্ধ। হ্যাঁ, তবুও আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু এটা করে নিয়েছি। হ্যাঁ, মানে খুব খুব লুকিয়ে। যাই হোক, পুজো দেওয়া শেষ হলো, মাকে দেখাও শেষ করে আমি একটু ফেরিঘাটের কাছে এসেছিলাম, যে গণ্ডি যদি কোনো দিন দিই আমি, আমার ভাগ্য হয়, তাহলে কোথা থেকে চান করে গণ্ডিটা দেব। তা যাই হোক, ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই হচ্ছে নৈহাটির ফেরিঘাট, গঙ্গার ঘাট। খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর, দেখো তোমরা, ভালোই দেখতে লাগছে। আর একটা লঞ্চ এসছে, এত হইচই হচ্ছে এখানে, কি বলবো, দেখো। আর খুব জলটা কিন্তু বিশাল নোংরা, কিন্তু তাও কত লোক যে স্নান করছে, কি বলবো, প্রচুর লোক। দেখো, ভিউটা খুব সুন্দর। এখানে এখানে বিকালে গেলে বসে থাকলে কিন্তু ভালোই লাগবে। পুরো ফাঁকা, পুরো ফাঁকা।